যাইনি সেখানে চিনবে না তোমায় আমার। কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে প্রদীপ ভাষা তারে ছড়িয়া সোনার বরণী বলো কার কত যে আদি দুটি ওঠে জলে ভরিয়া। কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে প্রদীপ ভাষা তারে ছড়িয়া সোনার বরণী বলো কার পথ যে আঁখি দুটি ওঠে জলে ভরিয়া। আঁখি দুটি ওঠে জলে ভরিয়া। আঁখি দুটি ওঠে জলে ভরিয়া। কি বলবো দাদা, আমার বউ চলে গেছে, আর 3 বছর হয়েছে। কার সঙ্গে গেছে, কোথায় গেছে আমি এখন নিজে জানি না। আমি একজন নামকরা বাগানি, আমার বাগান থেকে মাল নিয়ে কলকাতায় বিক্রি করে তবে আমার পয়সা দেবে। কেন আমার গতর নি, আমি সেই মাল নিয়ে চলে আসলাম কলকাতায়। এসে দেখি 2 টাকা করে কিলো ঢ্যাঁড়স, সব ফেলে দিয়েছি, কিন্তু প্রচন্ড খিদে লেগেছে। এই যে দিদিরা, তাড়াতাড়ি এসো, গরম গরম খাবার আছে, তাড়াতাড়ি এসো। ওই তো হোটেল, ওই তো হোটেল। ও মাসি, বলো। এটা কি তোমাদের হোটেল? হ্যাঁ, এটা আমার হোটেল। তা হোটেলে কি কি আছে গো? আমার হোটেলে চিকন চাউমিন, এগ রোল, পরোটা, গরম গরম ভাত আছে। আরে আর কি আছে বলবে তো? আর আছে লেডিস ফিঙ্গার। লেডিস ফিঙ্গার? বাবার জন্মে আমি নাম শুনিনি, তবে নামের উপর একটা ওজন আছে, খেয়ে তবে ঘরে যাবো। ও মাসি কত করে প্লেট গো? এটা 15 টাকা প্লেট। মাত্র 15 টাকা? হ্যাঁ। এত কম দামে দাও কি করে? 1 প্লেট লেডিস ফিঙ্গার, 1 প্লেট ভাত তাড়াতাড়ি দাও। ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ, মোটে দেরি করে তাড়াতাড়ি দাও। দেরি করুনি, দেরি করুনি গো। চিন্তা করো যে ঢ্যাঁড়স আমি ফেলে দিলাম, আর সেই ঢ্যাঁড়স ভাজা করে এনে বলে লেডিস ফিঙ্গার। ও মাসি, বলো। আমি লেডিস ফিঙ্গার খাবো না, আমার সবজি ভাত দাও। তুমি এটা খাবে না? না। ঠিক আছে, আমি ওটা চেঞ্জ করে দিচ্ছি, তুমি দাও, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, দাও দাও দাও। এ কি খবর রে? কে তুমি? তুই আমার চিনতে পারিনি? না। আরে আমি তোর ভাতার রে। বাজে কথা বলবে না। তা তুইও কি পড়িছি? আমি কি বললাম না বললাম সেটা তোমাকে কইবে দিতে হবে। ঘরে চল। না, আমি যাব না। ওরে ঘরের বউ ঘরে থাকবি, কলকাতা আমি তোমাকে চিনি না, তুমি আমাকে চলে যাও। ঘরে না, ওগো তুমি কোথায়? এই রাস্কেল, শালা হোটেলে খেলে ঢুকে মেঢো টানা করছিস, হ্যাঁ? শালা মারো পেটে যাবি ফুটে। চল চল চল। তোর নাকে করে খুশি মারবো, 3-4 দিন টাওয়ার অফ থাকবে, নে তো আর বিজি। ওই তো টার গোয়া তোর পেতে রাখবো বলছি, এখন সময় আছে কিন্তু যাবি, নইলে মেরে তোর মুখ বিল্লা করে দেবো। এ বন্ধু, তুই তো হেবে জিনিস রে। সরলতার সুযোগ নিয়ে আমার ঘরে গেলি, আর আমার সুন্দরী বউটা থেকে নিয়ে চলে আসলি। তুই এখান থেকে যাবি বলছি। এই ঘরে চল। এই যে কোনো ঘরে চিন্তা চল। ভাবনা করে না, না, আমি যাব না। ফুল স্টপ, একদম থামো। ও সার কি সার? ঘুঁতো মেরে পেট ফুটো করে দেবো, নাড়ি ভুড়ি টেনে বার করে নেবো। ষাঁড় কি ষাঁড় কি? বলো স্যার স্যার স্যার। না দাদা, ভয়ে বলে ফেলি। মানে ভয়ের কোনো কারণ নেই। কি ব্যাপার, কি রাস্তার মধ্যেখানে? দাদা, এটা আমার বউ। আচ্ছা। 3 বছর পরে কলকাতা দেখা হয়েছে। আচ্ছা। আমি নিয়ে চলে যাচ্ছি, সরু মতো লোকটা বাধা দিচ্ছে। না স্যার, স্যার এটা আমার হোটেল। রাইট। হ্যাঁ? স্যার এটা আমার বউ স্যার। ঠিক ও বলেছো। বাবা রে, তুই একটা ফুলে দুটো ভ্রমর রে। ও কাছে সর্বনাশ হয়ে যাবে। দাদা, বর্তমান দিনে মেয়েদের গল্প আর কি বলবো দাদা? কি বলবে তুমি? ও দাদা, দাদা, ও দাদা, এই নারীর কি মহিমা, আচ্ছা। আর নিজের ভাতার চেনে না। চিনতে পারবে না। দেখো গায়েতে ছোট জামা, আরে আমি কি তালকানা, আমি কি তালকানা। দাদা, দাদা, ও দাদা, নারীর কি মহিমা, নিজের ভাতার চেনে না, গায়েতে ছোট জামা, আমি কি তালকানা, আমি কি তালকানা, আমি কি তালকানা, আমি কি তালকানা। কোন শালা বলেছো তুমি তাল কেন? তবে কি দাদা? তোমার তো শালা চোখ কানা। আপনি ঠিক বলছেন স্যার। নিজের বইয়ের চিনতে পারছো না? অবশ্যই। দাও, নিয়ে চলে যাও। পুলিশি বাবু মিথ্যা কেন দিচ্ছে আমার চাল? ও যদি ভাতার হবে আমি কি তোর বাপ? এই কি হয়েছে, কি আছে, কি আছে? দাদা, যদি এটা এর ভাতার হবে আমি কি এর বাবা হই? হতে পারে, হতে পারে। হতে পারে। বর্তমান দিন তো তাই বলছে। বর্তমান দিন তাই বলছে। হ্যাঁ। পুলিশি বাবু মিথ্যা কেন দিচ্ছে আমার চাল? ও যদি ভাতার হবে আমি কি তোর বাপ? আমি প্রশাসনের লোক, যদি দেখাইয়া তার লোক। আমি প্রশাসনের লোক, যদি দেখাইয়া তার লোক। লাঠির চোটে ভূত পালাবে, ডাকবি রে বাবা। ও দাদা, সেই জন্য তো গন্ডগোল করিনি। হ্যাঁ? আমি জানি পুলিশ ভালো জিনিস, অবশ্যই। গন্ডগোলের মাধ্যমে এসেছে। হ্যাঁ। তাহলে গন্ডগোলটা মীমাংসা হবে। অবশ্যই হবে। তুমি গন্ডগোল মীমাংসা করে দিয়ে তবে ঘরে দাও। এই এক্ষুনি দি 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 দি। স্যার হ্যাঁ?
ফাঁকারে গরু পড়লে মুচিরা কি করে? কেন টানা হেঁচড়া করি? তো শালা সেই মুচি স্যার। আমি মুচি। বাড়ি বাইরে ফাঁকি নিবি একটা বাগান আর পাতা দাদা কুকুর হলে স্বভাব কি তার যায়? সামনে কথা বলো। এই কি হয়েছে কি হয়েছে? দাদা একটা কুকুরে যত ভালো মন্দ খেতে দাও না কেন, হ্যাঁ। যদি রাস্তার পাশে এঁটো পাতা পড়ে থাকে হ্যাঁ। তবু সে চাটবে। চাটবে? এঁটো জিনিস খাচ্ছে গো। ওরে সে তো নেড়ি কুকুর চাটি, আর এটা এ তো সারা পুরোটা ডাল কুকুর। স্যার বাড়ি বাইরে ফাঁকি নিবি একটা বাগান আর পাতা দাদা কুকুর হলে স্বভাব কি তার যায়? আমি প্রশাসনের লোক যদি দেখাইয়া কাটলোক, আমি প্রশাসনের লোক যদি দেখাইয়া কাটলোক, লাঠির চোটে ভূত পালিয়ে ডাকবে রে বাবা। আহা প্রশাসন। না না আমি দুঃশাসন। না না মেয়ে ছেলে গোলাপ ফুলের মতো, অবশ্যই। টাচ করলে পাপড়ি খসে পড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। একটা মেয়েকে সামলে রাখতে পারছো না, ওই জায়গায় তো দুর্বল। ওরে ওখানে দুর্বল হলে হবে না, ওখানে ফুটবল হতে হবে। না না তুমি বলছো তোমার বউ, হ্যাঁ। তুমি বলছো তোমার বউ, হ্যাঁ, স্যার। আসলে এটা তোমাদের কারোর বউ মানে নয়। তুমি কি বলতে চাইছো? এটা হচ্ছে আমার বউ। স্যার মরে যাবো স্যার। এ তো ফাঁকা মাঠে গোল দিতে এসে গো। রেস্টুরেন্ট মাল পেয়েছি। ইয়ে শালারা আমার ফায়দা লুটতে দেবে না। না না তুমি একটা গৃহবধূ হয়ে, হ্যাঁ। তুমি গৃহবধূ হয়ে কলকাতার বাজারে ড্যান্স হাঙ্গামা খুলেছো। এ তো হেভি মেশিন রে। ও দাদা আলফা ইঞ্জিন গো। এ তো 3 তোলে 5 ফেলে ইঞ্জিনের পিতা। আর রবিল বলে স্বামী ছাড়া কে দেবে সম্মান? এ তো 3 তোলে 5 ফেলে ইঞ্জিনের পিতা। আর রবিল বলে স্বামী ছাড়া কে দেবে সম্মান? আমি আগে ভাবিনি তুমি জীবন সঙ্গিনী, আমি আগে ভাবিনি তুমি জীবন সঙ্গিনী। তোমার কোলে মাথা রেখে থাকবো সারা রাত, তোমার কোলে মাথা রেখে থাকবো সারা রাত। কিরে একটু আগে সরু মতো লোক তার কোলে মাথা রেখে রাত কাটাচ্ছিলি, ছুটে গেলি পুলিশের চুম দিতে, মানে ঘুষ দিতে গেলি, এখন আমার কোলে ব্যাপারটা কি আর রে? বলো না। ওরে আর বলিনি কচি, ওর ফিগারের কোনো ডিস্টার্ব তাহলে? এখানে ওর মাথার ডিস্টার্ব। মাথার ডিস্টার্ব। ওই মাথা কেটে বাদ দাও, ওর কন্ড কাটা করে ছাড়ো। না না ওটা যদি তোমার বউ হবে, ওটা যদি তোমার বউ হবে কোনো প্রমাণ আছে? অবশ্যই। কোথায় কি? দাদা আমি চন্দ্রসূর্য সাক্ষী রেখে 7 পাকে বেঁধে বিবাহ করি। স্যার আমি রেজিস্ট্রি করে বিয়ে করেছি। এই শালা ফড়িং, মোটে উড়বি না। কেন স্যার? তোর ডানা আমি কেটে নেবো। ও স্যার প্রতিবন্ধী করে দেবে। হ্যাঁ হ্যাঁ বল, দাদা বল, একটা বল। প্রমাণ আছে, কি আছে? ওর পিঠে আচ্ছা। এত বড় একটা তিল আছে। এইখানে আমি হেরে গেলাম। শালা তিলের কোনো জ্ঞান নেই, ডাইরেক্ট গে পিঠে উঠেছে। না না 15 বছরের চাকরি, এত বড় প্রমোশন আমি কোনোদিনে পাইনি। আজকের পেয়েছি, তিল না দেখে ছাড়বো না। ছি ছি ছি। এই পুলিশের উপরে কোনো রংবাজি নয়, পৃথিবীর সবচেয়ে বড় রংবাজ হচ্ছে পুলিশ। তাই প্রত্যেকটা সিনেমা হলে রংবাজ নামে বই ছড়িয়েছে। আর কি জুড়েছ? এই লাঠি দেখি কোথায় এই মারধর তো করে। লাঠি, এই তো। হ্যাঁ কে কোথায় মারধর করে? ছি সচ্ছি। কেন? তোমার লজ্জা করলো না? হ্যাঁ আজকে যদি আমি তোমার বোন হতাম, তুমি কি বলতে পারতে এতগুলো লোকের সামনে আমার পিঠে চালে তিল দেখবে? আমি মানছি আমার স্বামীর কোনো দোষ নেই। টাকা পয়সা অর্থের লোভে আমার স্বামীর বন্ধুর সাথে আমি চলে গেছিলাম। বিয়ে 3 দিন পরে 3 বিঘে জায়গা ধারস বাগান করেছে। দুবেলা জল টানতে হাতে কোনো এসে গেছে। খাটার ভয়ে আমার স্বামীর বন্ধুর সাথে আমি চলে গেছিলাম। ও খাটতে ভয় হচ্ছিল। আজকের আমি যে জায়গায় পৌঁছে গেছিলাম দাদা, আমার মরণ ছাড়া কোনো পথ ছিল না দাদা, কোনো পথ ছিল না। শোনো বোন শোনো, তোমার মতন আমারও একটা ছোট্ট বোন ছিল দাদা। যে কাল বৈশাখীর ঘূর্ণিঝড়ে আমাকে ছেড়ে বহু বহু দূরে চলে গিয়েছে। দাদা। তার চলে যাওয়ার শূন্য বুকটা আজ তুমি কানায় কানায় ভরিয়ে দিলে বোন। তবে দাদা হিসেবে একটা কথা বলি, বিয়ের পরে মেয়েদের কাছে স্বামীর ঘর সবচেয়ে বড় ঘর, সবচেয়ে বড় সংসার। সেই সংসারকে ছেড়ে চলে এসেছে কলকাতার বাজারে। এখানে পেয়েছো কি সুখ, পেয়েছো কি শান্তি? পাবে না বোন, পাবে না। তাই বলি এমন কাজ আর কোনোদিন করো না বোন, কোনোদিন করো না। কিরে কিরকম হচ্ছে রে? ঢাড়ের বাগানে জল দিবি না, এসে কলকাতা ডান্স হাঙ্গামা করবি। আর যাবো না। স্যার হ্যাঁ? আমার বন্ধুর বউকে নিয়ে এসেছি ঠিকই, আচ্ছা কিন্তু ওর সে কোনদিন আমি খারাপ ব্যবহার করিনি। ছেলে কি দেখতে হবে তো? আমার যদি এটা কোনো অন্যায় হয়ে থাকে আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেবো স্যার। বাচ্চা শাস্তি তোর সবচেয়ে বড় ভুল, বড় শাস্তি আমরা ধরতে পেরেছি। না স্যার। এই সেই টেররিস্ট, এই সেই নারী পাচারকারী, কি বলছো দাদা? একটার পর একটা দেশের মেয়েকে নিয়ে বিদেশে চালান করে দেয়, একটার পর একটা দেশের মেয়ের কীর্তি নষ্ট করে, বিদেশে সামান্য অর্থের ময়ে পড়ে ছড়িয়ে ফেলে। হ্যাঁ এই সেই টেররিস্ট, এই সেই নারী পাচারকারী। স্যার আপনি আমার ক্ষমা করে দিন স্যার। এই শালা শুয়োরের বাচ্চা, স্যার আমার কাছে কোনদিন করবো না স্যার। বন্ধুত্ব সুযোগ নিয়ে বন্ধুর ঘরে ঢুকে বন্ধুর বউয়ের সঙ্গে মজবা করতে লজ্জা করে না? স্যার আপনি আমার বাজার স্যার। চল শালা চল। স্যার আর কোনদিন করবো না স্যার। ওকে ছাড়বেন না দাদা, ওকে ছাড়বেন না, ছাড়বেন না। ছি শিখাচ্ছি,
আমি গরিব অসহায় বলে আমাকে অবজ্ঞা অবহেলা করে অর্থের মোহে পড়ে তুমি আমার বন্ধুর হাত ধরে চলে আসতে পারলে। ও গো, ও কথা বলে আমাকে আর লজ্জা দিও না। আমি যে ভুল করেছি এ ভুলের কোনো ক্ষমা নেই, তাই তোমার কাছে হাত জোড়ো করে মিনতি করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তো অনেক আগে করে দিয়েছি। সত্যি বলছো? ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। ও ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। তুমি আছো কাছাকাছি, আমি আছি পাশাপাশি। ছুঁয়ে কবে নাম ধরে ডাকবে। সজনী 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 ও সজনী। শুনবো না জানি, তোমার কোনো কথা শুনবো না। আমি কি করছি? তুমি আমার কথা শুনুনি। আগো তোমার কোন কথাটা শোনা আনি সেটা কইব তো। সারাদিন কাজ করে 8টার সময় 1 গ্লাস জল চেয়েছিলাম, জলটা দিয়েছিলে? তোমার জলচা সময় খাইলো, আমি যখন সিরিয়াল দেখিরি তখন জল চাটে কতবা দিব কইলে হ্যাঁ আলো। ও সিরিয়ালটা তোমার কাছে বড়, দেখো আমি তোমার কাছে কেউ নয়। সিরিয়ালের সম্বন্ধে তুমি কিছু বুঝনি, সিরিয়াল নিয়ে আমাকে কিছু কইবে না। আমি কে আনি টিভি আচার মেরে ভেঙে দেবো। ওটা আউসা টিভি নয়, আমি লোকের দ্বারা কাজ করা টিভি কিনছি, আমি ভেঙে দেবো। কেবিল লাইন আমার বসায়, তা কি হয়েছে? কেবিল লাইন কেটে দেবো। দেখো উল্টো পাল্টা কথা একদম ঝগড়া করবো না। আমি কে দিবি মাস তর মা ইসা কইছে, বলে দেখ নমি তোনে তো 2 বছর ভালোবাসা করে ব্যথা করছু, তোর বাবা রাজি থাইলনি, ও বছর তোনকে জামাই ষষ্ঠী করবো, তোরা জামার নেমন্তন্ন থাইল, তাড়াতাড়ি চলে আসবো। লোক ভালোবাসা করে বিয়ে করে না, হ্যাঁ পাচ্ছে। ভালোবাসা করে বিয়ে করবি, 2 বছর কোথা বাচ্চা নেই, সাউরি নেমন্তন্ন করতে এলো, জামাইয়ের সঙ্গে দেখা করুন চলে গেল। আগো মা ভেজালে থাইল, মা ভেজালে থাইল, দেখা করতে পারেনি, মার জন্য বেনারসি লুবো। আগে চলো। কাছে পয়সা নি বেনারসি। কি আমার স্বামী গো, 2 বছর পর জামাই ষষ্ঠী হরে আর পয়সা নিকলাই মেনে নিব, কোনো কথা চলবে নি। ব্রজলাল চকের বেনারসি আমারও ইচ্ছা হয় জানো, আমারও তো আশা হয়, কিন্তু কাছে পয়সা নেই। তুমি একটা কাজ করতে পারবে? কি কাজ করবো? ওদের ক্লাবে একটু যেতে পারবে? তা ক্লাবে কি লাজবো? তা নাচবি কেন? তা ক্লাবে আমি কি মুখ দেখিতে যাবো নাকি? ক্লাবে গিয়ে বলবি তোমাদের খোলটা দাও, আমার স্বামী চাইছে। দেখছো বেনারসি বদলে মাকে খোল দিবে। মার দেবো কেন? তা খোল নিয়ে তুমি কি করবো? ওই খোল নিয়ে কলকাতায় যাব, কলকাতায় টাকা উঠতেছে, যদি 1 মাস ঘুরে আসতে পারি কত টাকা। তোর মার জন্য বেনারসি, তোর বাবার জন্য ধুতি পাঞ্জাবি। আগো তুমি তো গোটা সিরিয়া। লোক ষষ্ঠী যায় মন খারাপ করে চা দোকানে বসে থাকি, কবে নিমন্ত্রণ করবে, কবে যাব, সেই দিন আজকের এলো, কি আনন্দ হচ্ছে। এত তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ কই তুমি হাতে ঝুলিয়ে দিচ্ছে। আমার কথা বলেছো? হ্যাঁ তোমার কথা জিজ্ঞাসা করছি। বলে কে চারে? আমি বলি আমার স্বামী। স্বামী কি? আগো তোমার নাম তো মানে ধরতে পারিনি, ওই যে স্বামীর ওপর ফেলে দিচ্ছি আজকে। আই দেখো তুমি সৌটি গিয়া মাত্র আমাকে ফোন করবো, ফোন করলে তবে আমি ভাত খাবো, না তো খাবো নি, কেউ খাবিতে পারবে নি আমার। তুমি ভালোভাবে থাকবে জানো, গাড়ি ঘোড়া হুঁশ করে উঠবো, যা গতিতে চলে আমার বুক ধরে। আমারও ভয় হয়। যাওয়ার সময় আমার মনে কষ্ট দিচ্ছ, আর আমার বুক ফাটেতে আমি কি করে রইব? যেখান থেকে হয়েছে কোনোদিন বাইরে গিয়ে রাত কাটাই না। তুমি যদি ভাত খেয়ে পুকুরে মুখ ধুতে যাও, আমি পেছনে দাঁড়িয়ে রই। কে নিজে জামাই ষষ্ঠী হলো তা কে বাবা, আমি কি করে রইব? চিন্তায় মাথা ঘুরেছে। তুমি ভালোভাবে থাকবে জানো, আমি ব্যাগটা আলগা করে দেবো। এই কি ব্যাগ আলগা করে দিবি? আগো জানলা কোপাট আলগা করে রাখলে মনে হবে এই তুমি ঢুকো তো, এই তুমি বাড়া। আলগা করে নিয়ে অন্য লোক ঢুকে যাবে। কইলে হ্যালো 2 বছর সংসার করেছি, কে ঢুকেটা আমি বুঝতে পারবো নি।
ঢুকে চুরি করলে পালাবে। তুমি ওরকম টেনশন লাওনি, আমি ঠিকই রইব। যাওয়ার সময় হাসি মুখে বিদায় দাও, আমার বুক ফাটে, আমি কতবার হাসবো। নাহলে আমি থাকতে পারবো না সেখানে। আমি হাসতে পারবো না। বাবা তুমি থাকবে। তুমি কইলে ওগো তুমি তাই যাতা। তোমার ওরকম হাসানি তো তোমার ওরকম হাসানি, আমার যা হওয়ার আমি বুঝতে পারি। তোমার তো হেসে ঘুরে একেবারে ইয়ে হয়ে যাচ্ছে। অনেকে ভালোবাসা করে ব্যথা করছে, আর অনেকে ভালোবাসা করে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু আমার আর ওনার মধ্যে যে ভালোবাসা এত ডিপ, তোমাকে কইতে পারবো না। আমি কি করে রইব, সব চিন্তায় মাথা ঘুরেছে। মানবো না, যেমন মেয়ে বেরিয়ে গেছে বেরিয়ে যাবে, ওই জামাইকে জামাই বলে মানবো না। এই একদম তুমি রাজ দেবে না। জামাইয়ের কথা আমার সামনে বলবি না। কেন, কোন সংসার কি নোনাদাল ঢোকে না? তাহলে আমার ঘরে ঢুকবে? তা আমার ঘর বলে কি লাট? হ্যাঁ লাট। না তুমি রাগারাই করো না, শোনা তুমি রাগারাই করো না। তুমি রাগারাই করো না। শোন, আমার পেটে হাত দিইনি, পেটে হাত বুলে আমার কাতু কুতু লাগে। এই দেখো, কে যে বল, 10টা নয় 5টা নয়, একটাই মাত্র তো মেয়ে। হ্যাঁ তা মেয়ে না এটা ভুল কাজ করে ফেলেছে। হ্যাঁ, তা আমরা বাবা মা হয়ে যদি মেনে না নি, কে আর মেনে নেবে বলো? মানবো না। তুমি রাগারাই মানবো না। আহা, আমি বলেছি আমার পেটে হাত দিইনি, পেটে হাত বুলে আমার কুরকুর লাগে। কুরকুর লাগলে তবে ভালো হয়। সব মেয়েরা তো জামাই ষষ্ঠীর ফোঁটা দিচ্ছে। হ্যাঁ, আমার কে একটু ইচ্ছা হয় না যে আমি জামাই ষষ্ঠীর ফোঁটা দিই? অবশ্যই হয়। হয়। কালকে সকালবেলা উঠে আমার কপালে ফোঁটা দিবি, তোমার সারা দিন দিবি, সারা রাত দিবি। তোমার কপালে না বলবো না। তোমার কপালে ফোঁটা দিলে কি জামাই ফোঁটাটা হবে? হবে হবে, মনে করতে হবে, আর দিতে হবে, মনে করবি আর দিবি। তোমার কপালে ফোঁটা দিলে মনে হবে হ্যাঁ, ভাতার ফোঁটা, ভাতার ফোঁটা। এই দেখো, বল। একটা কথা বলবো, কে যে বল, বললে মারবে না বলো, আমি তাহলে বলবো। মনে সাহস নিয়ে বল। বলি, বল। আমি এবছর জামাই ষষ্ঠীর ফোঁটা দেবো বলে ও, মেয়েকে আর জামাইকে আমি জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করে। হ্যাঁ গো, আচ্ছা হাসো তো। আমি আর তোমাকে এবার আমি জামাই বাড়ি বানাবো, আর তোমার ঘরে থাকবো না, সোজা জামাই বাড়ি বলে দিল মা। জামাই বাড়ি যাবি? বল বল। আগে ছেড়ে দাও, ছেড়ে দাও। তুই গেলি মুখের কথা আমাকে বললি না? কি বলবো, ছেড়ে দে, বলো, বলছি বলো। আমি তোর সঙ্গে যেত, হ্যাঁ রাগ একটা ছিল, পড়ে জল হয়ে গেছে। সত্যি হ্যাঁ ভালো, ভালো, হ্যাঁ। জল হওয়াটাই ভালো। এই আমাদের নমি ভালো আছে? হ্যাঁ, গিয়ে দেখি না নমি সংসারে ধুমধাম করে কাজ করছে। এই জামাই দেখতে শুনতে ভালো, জামাইয়ের সঙ্গে আমার দেখাই হয়নি গো, দেখাই হয়নি। জামাইদের পাকার বাড়ি না মাটির বাড়ি? পাকার বাড়ি গো, পাকার বাড়ি। এবারে গিয়ে 1.5 বছর থাকবো। আচ্ছা, তোমার নে যাবো। অনেকদিন তো পাকার বাড়ি শুইনি। হোক, তোমার এই নে যাবো। জামাইয়ের মা আছে? না গো না, জামাইয়ের বাবা আছে। মা কোথায় গেছে? মরে গেছে। এই শালাটা মরতে পারলুনি, আমার ভালো জিনিসটা মরে গেছে। দুঃখ করো না, দুঃখ করো না, দুঃখ করলে আর তুমি পাবে না। বুক ফেটে যাচ্ছে জানি। আচ্ছা হোক। এই জামাই ষষ্ঠী তো করবি, হ্যাঁ, টাকা পয়সা আছে? দেখেছ, এই লোকের কথাবার্তা শুনলে মাঝে মাঝে আমার গা জানো কিটকিট করে। কিটকিট। মেয়ের ভাতার মদ্য আর মদ্যর ভাতার পয়সা। আমাদের ভাতার পয়সা? কোত্তার একটা ছিল, হ্যাঁ, বন্দুক দিয়ে খেয়েছি, তা তো খাবে সারাবার পয়সা পাইনি। না। তুই একটা কোত্তাল জোগাড় করে এনে দে। কতালকে আমি হাতে চেপে তৈরি করবো, তৈরি করবো। আমি তাই জন্য বলি মেয়েদের মাথায় কিচ্ছু নেই। আমার থাকার দরকার। এই স্টিলের তরকারি বাড়ি আছে তো? হ্যাঁ, কত বাট ওই স্টিলের তরকারি বাটি ফুটো করে এনে দে, কি হবে? ওই বাজাবার কলকাতায় গিয়ে ভিক্ষে করবো। হ্যাঁ, তা বাটি বাজার লোকে পয়সা দেবে, দেবে দেবে দেবে। দেবে। কলকাতার লোক অত বুঝবে না, আওয়াজ হলেই হলো। ঠিক, তুমি যে কোনো প্রকার ইনকাম করে আনলেই হলো। হ্যাঁ, হ্যাঁ, কোত্তাল। এই দেখো, শোনা, একটা কথা বলি। হারামির বাচ্চা, আমি বলি তো আমার পেটে হাত দিইনি, পেটে হাত দিলে আমার কুরকুর লাগে। জানি তো তোমার কোথায় হাত দিলে তবে কাজ হয়। আমার দুর্বল জায়গাটা খুঁজে পেয়ে তা বুঝবো না, এতদিন
আমি সংসার করছি, তোমার দুর্বল জায়গাটা আমি বুঝে নেবো না? এই দেখো, বল। তুমি যখন যাচ্ছ, হ্যাঁ, জামার জন্য একটা নারো জিন্সের প্যান্ট আনি। জামাইয়ের জন্য নেড়া জিন্সের প্যান্ট? না না না, নেড়া নয়, নেড়া নয়, নারো নারো ছোপা ছোপা প্যান্ট। কোথাল? চলো চলো তোমার, চলো চলো। ও লোকের ভরসায় থাকবো না। 2 বছর পর জামাই ষষ্ঠী, দরকার হলে হাতের পেটি বন্ধক দিয়ে ধুমধাম করে জামাই ষষ্ঠী করবো। এখন থেকে বড় আনন্দে গা জানো গুড় 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 গুড়। বাহ, ঠাকুরদার ভালো হাত তো। তোমার বাড়ি কোথায়? নন্দীগ্রাম। তোমার জুটি নি? না, একা এসো? একা। কোথাল কি হলো? বন্ধক দিয়ে খেয়েছি, ছাড়াবার পয়সা পাইনি, ঘরে তরকারি বাটি ফুটো করে এনেছি। দড়ি ছিল নি, ঘরে দড়ি ছিল নি, মেয়েদের সায়া দড়ি ছিঁড়ে এনে দড়ি করি। তোমার আইডিয়া আর আছে, লোক পয়সা দিতে? না না বাবা, লোকের নামে কেন মিথ্যা কথা বলবো? দিচ্ছে, যেগুলো চলে নয় সেইগুলো দিচ্ছে। যেগুলো চলে না মানে? দই না পাই না, কুড়ি না, তারা না। বাজকে পড়ে পড়ে কেন নষ্ট হবে, বৈদিকির ছেলেকে দিচ্ছে। ও, ওইগুলো দিচ্ছে। কিন্তু আমি কত পাই জানো? কত? 50 টাকা, 40 টাকা, 30 টাকা নিতে কেউ দেয় না। হ্যাঁ, তোমার দামি খোল। তুমি আমার জুটি হবে? অবশ্যই হব। সেই তোমারও জুটি নি, আমারও জুটি নি। না, যদি জুটি হয়ে নাম দিয়ে অনেক পয়সা দেবো। অনেক পয়সা। আছো কোথায়? কেন, পাকার ঘরে। ঘর ভাড়ায় নেছো? দেড় বাবা, সে পয়সা কই ঘর ভাড়ায় নেবো? তবে উপরে ছাদ, নিচে ছাদ, 2 সাইডে ছাদ, রোডের ধারে সিমেন্টের ভোল ফেলা আছে, ভোলের ভিতরে শুয়ে থাকি। এয়ার কন্ডিশনের ঘর, একদিক দিয়ে হাওয়া ঢোকে আর একদিক দিয়ে বল বল করে বেরিয়ে চলে যায়। তোমার স্টিলের কোতাল তো, ওই জন্য ভোলের ভেতর থাকো। লোকের খোলছে নেই যে চুরি হয়ে গেলে গুণকার দিতে হবে। তুমি যদি আমার জুটি হও, হ্যাঁ, অনেক পয়সা দেবে। বাহ, তোমার ভোলের ভেতর শুতে হবে না, হ্যাঁ তুমি কি আমার পাশায় শোবে। ঠিক আছে, কিন্তু ঝগড়াটা আগে। কিসের ঝগড়া? ভাগাভাগির ঝগড়া, মাইনে করি ঝগড়া। হ্যাঁ, ঠিক কথা বলেছো। আগে ঝগড়া করনি আছি, নাহলে কাজ করে ঝগড়া ভালো লাগে না। না, ওই জন্য বলে বয়স্ক লোকের অভিজ্ঞতা বেশি। এখানে মাসখানেক থাকবো, যা ইনকাম হবে হ্যাঁ, ভাগ হবে ওটা 75-25। বাহ 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 বাহ, ভাগটা আমার হেভি পছন্দ। পছন্দ হয়েছে? আমার 75, ওনার 25। বাহ 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 বাহ। ওটা না, কোনটা? তোমার 25, আমার 75। শুয়ার বাচ্চা, স্টিলের কোতাল নে 75। এমন বাচ্চা, আমি ওর বাবার মতো, আমার 25, ওর নাকি 75। তুমি কি আমার নামে কিছু বলছো? না, হিসাব করছি। রাজি আছো কি? রাজি। হাতে সময় কম, হ্যাঁ রাজি। দেখি ধামালটা বাজাও তুমি। কই খুলে হাতটা মারো, হাতটা টেস্ট করে দিই। হাতটা মারো, ধামালটা বাজাও। মারো। নিতাই গৌর প্রেমানন্দে। ননি খেলো কে রে গোপাল, তবে না, ননি খেলো কে রে, ননি খেলো কে রে গোপাল, ননি খেলো কে রে, আমি তো খাই না ননি, ওলাই ডাকে চলো চলো। আমি তো খাই না ননি, ওলাই ডাকে ও
বেড়ে ওঠে গোপাল কত পেরি গাছে গোপাল শূন্য ভরে নাচে, ডাল নেই ওরে গোপাল শূন্য বলে নাচে ডাল নেই ঘরে গোপাল শূন্য ভরে নাচে। ওরে ডাল নেই ওরে গোপাল শূন্য বলে নাচে কৃষ্ণ প্রেমানন্দে হয়ে মরে। দে কি দে? তুই বললি কৃষ্ণ প্রেমানন্দে। কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। জীবনে হরি বলি না, হ্যাঁ জীবনে আমি হরি বলি না। কি করে বলবে পাপে ভরি পূর্ণ, নাহলে স্টিলের করতে আমি হরিনাম করতে। হারামির বাচ্চা হরি বলে না। বাবা তোর হরি বলতে হবে না, আর তোর গান করতে হবে না, আমি গান করবো, তুমি দোয়ার কি দেবে। ঠিক আছে, কালকে রাত 3টের সময় উঠবো। 3টে হ্যাঁ যখন প্রভাতী হয়, প্রভাতী মনে আছে? প্রভাতী হ্যাঁ, হ্যাঁ। গোটা মুখস্থ দেখি শোনাও, গোলা চেক করবো। গাইবো হ্যাঁ রাই জাগো শ্যাম জাগো বলে। আর জানি না, আর জানি না, ওইটুকুটা। এসব গাই না তো, হ্যাঁ এসব গাই না। ভোরের সময় প্রভাতী গাও না? গাইলে কেউ বিছনা থেকে ওঠে না বলে গাই না। ভোরের সময় কি গাও? দেহ তত্ত্ব। লোক শোনে। গেটের সামনে যদি একবার দেহ তত্ত্ব ধরি, স্বামী স্ত্রী ঘরের ভিতরে শুয়ে শুয়ে হাউ হাউ করে কাঁদে। একটু শোনাবে বাবু আমার। তুমি কাঁদবে না? কাঁদবো না। তুমি কাঁদলে কিন্তু আমি কেঁদে ফেলবো। কথা দিলাম কাঁদবো না। তাহলে আমি গাই, ধরো গাই। ধরো। হে মধু, হে মধু, হে মধু, হে মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। দেহ তত্ত্ব। এতক্ষণ পরে বুঝতে পারলাম কেন যে পয়সা চলে না সেই পয়সা তোমার দেয়। হারামির বাচ্চা দেহ তত্ত্ব ধরে দিয়েছো। হে মধু, হে মধু। বাবা তোর গাইতে হবে না, লোক ধরে পিটবে। আর একটা আছে, একই। আর একটা দেহ তত্ত্ব আছে। কি বাবু? লুঙ্গি ড্যান্স ড্যান্স ড্যান্স। এটা রিহার্সাল চলতেছে, হয় না। বাবা এসব ধরিনি বাবা, আমি গান ধরবো, তুমি দোয়ার কি দেবে। হ্যাঁ চলো বাসায় করে যাই। ঠিক আছে। শোনো, শোনো, আবার কি হলো? তুমি আবার কি বলে ডাকবে? কি বলে? তুমি আমার কাকা, আমি তোমার ভাইবো। একটা কথা বলবো, কি গো? যখন থেকে তোমাকে দেখেছি না, আমার আমার বুকটা ফেটে যাচ্ছে। কেন? তুমি আমার ছোট ভাইরা ভাইয়ের মতো দেখতে। ভাইরা ভাই? সে লোক নি মরে গেছে। কি করে মরলো? ভ্যানের অ্যাক্সিডেন্টে। মেশিন ভ্যান না পা ভ্যান? পা ভ্যান। একবার পিছে গেছে, পিছে। তোমার যা হোক ছিল, 2 বছর বিয়ে হয়েছে, কারো সঙ্গে সাক্ষাৎ হয়নি। কার ভাইরা ভাই বলবো? এতক্ষণ সিঁড়ি নিয়ে গায়ে মুছতে রে। কি নোংরা লোক যায়। তোমার তাকে মোছো না, হারামির বাচ্চা। এই, তাকে মোছো। কার সঙ্গে জুটি হচ্ছি দেখ রে, সিঁড়ি নিয়ে গায়ে মুছতে রে। এভাবে নোংরামো করো না। ছি ছি ছি, লোক খারাপ বলবে। এই, কি বলি শোনো, ভাইরা ভাই বলবো, ভাইরা ভাই বলতে লজ্জা করতে। মাঝখানে থাকবো তো। সেই যখন ভাইরা ভাই বললে, আজকে তো তুমি আমার বড় ভাইরা ভাই। ভাইরা ভাই, আমার বুকটা শান্তি ভরে গেল। ভাইরা ভাই ভরে গেল। হ্যাঁ, তুমি আমার ছোট, আমি তোমার বড়। ভাইরা ভাই, ভাইরা ভাই, চলো মশাই ঘুরে যাই। চলো যাই, চলে যাই। ভাইরা ভাই, এই আমার বাসা। ও বাবা, কারেন্টও আছে। হ্যাঁ, 1,500 টাকা ভাড়া নেয়, কারণ থাকবে না মানে? সুইচ কই? সুইচ পিছনে এত বড় খাট, ওই খাতে তুমি আর আমি শোবো। তোমার মাথা খারাপ। কেন? তোমার কাছে শুলে তুমি আমার গায়ে ঠ্যাং তুলে দাও। ঠ্যাং তুললে ঘুম হয় না? না, আমি তোমার বড় শালি, আলাদা থাকি। আলাদা থাকো? হ্যাঁ, আপনি তুমি উপরে সব, আমি নিচে শুই। মশা কামড়াবে। হোক কামড়া, সারা রাত চালাবো, কিন্তু রাত 3টের সময় ডাকবে। ঠিক আছে? সে বলছি ভাই। হ্যাঁ, আপনি তুমি সব। ভালো ভাই, ভালো ভাই, এই ভালো
ভাত ভাত একটা বিড়ি দাও জ্বালাই। আমি তো বিড়ি খাই না ভাইরা ভাই। শালা কাঠ কিপটে শালা, তাড়াতাড়ি শুয়ে পড়ো। শালা বিড়িও খায় না। ভাইরা ভাই, ছেঁড়া মশারিটা দে খাটাই। এই গেল ভাইরা ভাই, ভাইরা ভাই মশা খেয়ে নিল রে। এ ভাইরা ভাই, ভাইরা ভাই, এই একটা বিরাট সুযোগ। সমীর শালা ভরে ঘুমোচ্ছে, এই ফাঁকে খোলটা চুরি করে নিয়ে গিয়ে বিক্রি করে দেবো। আমার 25, ও শালার 75 স্বাদ আমি মেটাবো। খোলনা চুরি করলে আমি জামাই সৈত্রী করতে পারবো না। নিলাম, কলকাতায় অনেক দিন থেকে ভিক্ষুক হচ্ছে, ব্যাগে অনেক টাকা পয়সা আছে, ব্যাগটাও নেব। সারা রাস্তার ভিখারি করে দে তবে ছাড়বো। সারা মেদিনীপুরের লোকের সঙ্গে লাগা, 75 স্বাদ আমি মেটাবো। এইগুলো বিক্রি করে 4 বছর ধরে জামাই সেটি করব। এখন আমি আসি। ও বাবা, বাটা কোম্পানির জুতো, ওই জুতোটা আমি চুরি করব। শালা পায়ে গুপো আছে, খুঁড়ি খুঁড়ি ঘরে থাকে। এইটা হেভি দামি জুতো, এইটা পরে তালতলায় গিয়ে মস্তানি করব। এই শালা 75 উঠে দেয়। আমার ডাকবে কোথাও, ওনার ডাকতে সকাল হয়ে গেল। ও ভাইরা ভাই, ভাইরা ভাই, ও ভাইরা ভাই, শালা খোল নি, জুতো নি, টাকার ব্যাগ নিয়ে কোথায় গেল? শালা কি হাঁক দিয়ে গেল? আমার ডাকলো নি। ও ভাইরা ভাই, নাকি চুরি করে পালালো? এ বাবা, শালা লোকের খোলতে নেই কি সারাদিনও কাটিতে হবে। আমার শাওরি লেমন করতে ষষ্ঠী যাবো, কিরকম সর্বনাশ করলো দেখ আমার। এবার কি হবে? কি করে ঘর যাবো? কি করে হেঁটে হেঁটে ঘর যাবো? গিয়ে জিনিস বন্ধ ওদের ষষ্ঠীর মানটা রক্ষা করবো। যদি কোনোদিন দেখতে পাই ব্যবস্থা করব, যদি ব্যবস্থা না করতে পারি আমার না সুকুমার নয়। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয়
সবার নাকি সুখী চায় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ চায় না। কে বলে আমার কপালে সুখ নেই? 2 বছর পর আর জামাই ষষ্ঠী। ও মা, তুমি ভালো আছো মা? হ্যাঁ রে মা, হ্যাঁ ভালো আছি। মা, মা তুই আগলা এলি জামাইটা রাখ। ওই তো ভ্যান ভাড়া দিচ্ছে তোমার জামাই। এইটা তোমার মা? হ্যাঁ গো। এত কম বয়স? আমার মা তো সিরিয়ালে ঝিলিকের মতো দেখতে। মা গো, কি বাবা? তোমার জন্য শাড়ি নিয়েছি, ঝিলিক শাড়ি, আংটি বন্ধক দে। তো এত খরচা করতে গেলে কেন বাবা? সে অনেক ঘটনা মা, পরে বলবো। আচ্ছা, অনেক বড় বিপদে পড়ে এসছে। বাড়ির খাবার সব ভালো তো? তুমি ভালো আছো মা? হ্যাঁ, তা ভালো থাকবো না? মা ভালো। হ্যাঁ চল বাবা। ভাব দেখো, ভাব দেখি তো আসো উঠে। ও একটা কথা বলবো। কি বলবে বলো? কিছু মনে করবে না। মনে করবো কেন, বলো বাবা বলো। লুচি ভাজুনি? হ্যাঁ। ঘুগনি করেছো না আলুর দম? ঘুগনি ঘুগনি। এক বাটি ঘুগনি গোটাতে লুচি দাও না খাই। এক বাটি লুচি ঘুগনি খাওয়া। সকাল থেকে খাইনি, খিদে পেয়েছি। আগে ফোটা লুবো, তারপরে বুঝো বুঝো আগে বুঝো না, 2 বছর পরে খাবেনি। ওরকম করলে খাওয়া বন্ধ করে দেবো। আংটি বন্ধ দিয়ে কাপড় না। তো তাই যাবে তাই আসবে। নমি রে, অনমি জামাই এসে মাত্র খাই খাই আরম্ভ করে। ওরকম যাই যাবে তাই অশান্তি। আর আমি সকাল তো না খেয়ে আছি মা, কি করতে সারা শরীর জানে আমার। আমার মা তাই থরথর করে। কোন সময় তো ফোঁটা দিইনি মা, তাই এই প্রথমবার এই ফার্স্ট ফোঁটা দেবো। তা কোন আমূলে ফোঁটা দেবো একটু বলে দে না মা। মা তোর পার বুড়ো আঙুল দেবে। ফোঁটাতে ঘুগনি আর লুচি ডান খাই, খিদে পেয়েছে। কোন আঙুলে ফোঁটা দেবো হিসেব করতে শুয়ার বাচ্চারা। বল ফোঁটা লিবে তা আঙুল ভুলিছে। কোন সময় দিচ্ছি ওটা ওটা ভালো করে মনে করে রাখবো। কি মুখে ঝুঁকি মার দেখুন। ফলমূল বাজার করুনি? আপেল আর কমলা লেবু কই? তোমার জন্য আমরা আর কুল পাড়েছে। ও তুই খা। গো কি কমলা, কমলা খাইতে আসো। লাস্টে মুড়ি আর বাতাসা। আগো মুড়ি বাতাসা খাইলে শরীর ঠান্ডা। তুই খেলাও, তোমার বাতাসা খেলাও তো। নমি মা, নমি রে কইব তো জামাইয়ের কথাবার্তা শুনে কোন আমূলে ফোঁটা দেবো ভুলে কি? মা তো দিতে হবে না, আমি ফোঁটা নিয়ে নি। না তোর মার বল 10 আঙুলে না কইলে হ্যালো। এত টাকা খিদে পেয়েছে খালি হিসেব করতে। টাকা খরচা করছে, একটা নিয়ম শৃঙ্খলা ফোঁটা দিবে। ওটা হাই ছেল আছে। ফোঁটাটা লুবো তো। খিদে পেয়ে খাবি না? ফোঁটা লুবো জামাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দ্বারে পড়লো কাটা। তাড়াতাড়ি কোন কথা? জামাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দ্বারে পড়লো কাটা। জামাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দ্বারে পড়লো কাটা। বাবা অত দরে করো না। ওমা তুমি একটা খাও, ওটা দাঁড়িয়ে খাও। এই তাড়াতাড়ি এই বাজার করে এনেছি, আর ভিতর নেড়া দিয়ে জুতোটা পরিষ্কার করতে। তুমি পরে আসতে পারো, আমি তোমার কটা পরবো কটা পরবো? আর রান্না বান্না এ কাজ ও কাজ, সংসারে কত। আরে হারামির বাচ্চা, তোমার জুতো আমার এখন পরিষ্কার করার সময়। শালার বেটা শালা, ভোলা মাই দে না, বিক্রি করেছি সোনা। ও তুই দে না দে না দে না দে না পয়সা দে না, ও তুই দে না দে না দে না দে না পয়সা দে না, ভোলা মাই দে না, ভোলা মাই দে না, ও তুই দে না দে না দে না দে না পয়সা দে না, ও তুই দে না দে না দে না দে না পয়সা। শালার বেটা শালা, হারামির বাচ্চা। হ্যাঁ কক করে উঠছে।
ও মা, কি মা? কি একটা ফেকসানি গন্ধ বাড়ারে। ওই, তাই তো। কিন্তু একটা ফেকসানি গন্ধ বাড়িল। আইসা মতো কি একটা গ্যাস, বাথরুমের গ্যাস বাড়া। ও হারামির বাচ্চা, ওটো ওটো ফের। বয়স্ক মানুষ লেগে গেছে বাবা। থাম। যত লড়েটে তত ফেকসানি গন্ধ বাড়াবে। কি হয়েছে তোমার? হঠাৎ হতেছে বাবা, হতেছে। বাপ- কি হইবে? বলো হইবেটা কি? কি হয়েছে গো? বলো বউ, কি হয়েছে বলো? তল পেটে ঘুঁচি মেরে আমার নিচের কাপড় সব ভিজিয়ে দিয়ে। মা, কি বাবা? বড় বউ বলছো, ওটা কে হয় বলো? তোমার কাছে সব বলবো। ওটা কে হয় বলো? রাগারাগি করো না। সত্যি করে বলো। সত্যি কথা বলবো। আমার মাথা গরম হয়ে গেছে। ওটা তোমার শ্বশুর। বড় বউ, আমার সৌর। এই যে বড় বউ কি হয়েছে? গামছাতে কিটকিট করতেছে। এই যে শুনতে পাচ্ছ? এটা তোমার জামাই। কি হয়েছে তোমাদের বাবা? ভাব দেখি তো আসো। আমার কি হইল তোমার গায়ে? ভাইরা ভাই, তাকে কি বল বাবু চুপ করো, বলুন। তুমি কি ভাইরা ভাই শালি কই? কি কথা বাবাকে তুমি কি কথা কথা? শালার বেটা শালা। আবার ছাড়া তুই সে পাল্টে দেবো। তুই কার ক্ষতি? ওই তাকে কোদাল দিয়ে কুপিয়ে মূলতর ফেলবো আমি। তোর বাবা কেড়ে জায়গা, তোর বাবার জায়গা মূল্য হলে তোর মাকে দিবি, তোর মা বসে ছিঁড়ে ছিঁড়ে খাবে। থামো বাবা, বাবা চুপ করো। রাগারাগি করে চুপ করো বাবা, চুপ করো। রাগারাগি কেন কাটো তুমি? ও যে তোমার শ্বশুর বলছি আমি। রাগারাগি কেন কাটো তুমি? ও যে তোমার শ্বশুর বলছি আমি। তুমি থামো না, ধরাতি করো না। ও তুমি থামো না, ধরাতি করো না। তোলা দড়ি দিয়ে আমার বলছি বোনা বোনা, তোলা দড়ি দিয়ে আমার বলছি বোনা বোনা। খোলা মা দে না, খোলা মা দে না। ও তুই দেনা 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 কইটা দেনা। ও তুই দেনা 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 কইটা দেনা। আই তার তোলা খাবাতে, এই আধা দিন সঙ্গে খাবাতে লাঠি সোঁড়া আছি। এই লাঠি সোঁড়া আছে বাবা মরে আলি। আমার পাড়ায় এসে আমার গায়ে হাত। আমি মরে আলি। এই ক্লাবে খাবাতে লাদির ভয় দেখাতো, লাদির ভয় দেখাতো। তুমি কি ওটি গুন্ডাগিরি দেখিতে আসছো? ওটি কি হুঁটামি দেখিতে আসছো? এক ধাতে মাথার আন কি মনে করছো? যে ঠেকাবে তার বলবে, একদম কথা বলবো। যে ঠেকাবে তার বলবে। একদম তুই আমার রাজ, তুই বাবা থামো, বাবা থামো। তুই আমার রাজদের কথা বলতি? দেখো বাপের দ্বারা এসা আমাকে তুমি লাথি মারো তো? তুমি কি মনে করছো গো? ও কোনো হাং মারলে 20টা মেয়ে বাড়ি যাবে। ডাক, হ্যাঁ, ডাকবো। ডাক তোর বেটা ডাক। ও, ডাকবো। বাবা জানাই তুমি ঘরে ঢুকতে পারো নে, তোমার চালতে গেছে মাথায়, তাই না? কি আরম্ভ করছো? বলে কি আরম্ভ করছো? না গো মা, তুমি ভালো। হ্যাঁ ভালো। আমার মা ভালো, মা ভালো। চল বাবা, ইয়ে মা ভালো, মা ভালো। ওটি ভালো করতে আসছো একেবারে। কেন মা তুই জানিস? আমি দেখিনি। হ্যাঁ? আমি ডাকবো। ও তুমি দেখবে? আমি বড় ঝৌড়ি, আমি ডাকবো। দেখ। হ্যাঁ, দেখ। দেখো, হ্যাঁ দেখিনি। জিজ্ঞেস করো একদম কথা বলবো। আমি কেন মারছি। একদম কথা এই, জিজ্ঞেস কর। ওটি লাল চোখ দেখিতে আসছে ওকে। বাপি, মা বাপি, মা বাপি গো বাপি, বাপি গো বাপি, বাপি গো বাপি, বাপি গো বাপি। আমার বেগুনি, বেগুনি। আমার ফুলুলি, আমার গুলগুলি। বাপি গো, হ্যাঁ, বল বাবা। তোমাদের মধ্যে কি গন্ডগোল হয়েছে সেটা খুলে কর। বলবো হ্যাঁ বল। আমি কলকাতায় ছল্লেকে ভিক্ষা করছি। হেভি স্ট্যান্ডার্ড জায়গা। ও, এমন সময় এই শুয়োরের বাচ্চার সঙ্গে দেখা। বাবা থাম, শালার বেটা শালা, আমি শুয়ার বাচ্চা। বাবা থাম, নো টক, এই হারামির বাচ্চা শুয়ার বাচ্চা। নো টক। অন্যায় করে শুয়ার বাচ্চা। সাইলেন্ট 2, হারামির বাচ্চা। সাইলেন্ট 3, সাইলেন্ট 4। চুপ করো। সাইলেন্ট ফর। মা থামো, নাকে মেরে সাইলেন্ট 1 করতে হবে।
বাবা তুমি ওরকম হইতে হয়ে যাতো কানি গো। নো টক। নো টক কাটে বুঝতে পারো নি? এটা কোন টক? আমি শিখতো ইংরাজি ভাষা বোঝে না। পাপি কয়া যাও। তারপরে আমাকে বলছে তোমার জুটি নেই, আমার জুটি নেই, তুমি আমার জুটি হবে। আমি হ্যাঁ বললাম। ফট করে আমি বললাম মাইনে করি কি? উনি বললো তোমার 25, আমার 75। ওটা একটা ভাগ হইল। হ্যাঁ 75 25 ভাগ কেউ মেনে নিবে? নিবে, কেউ নিবে। কেউ নিবে? তাই স্টিলের কোতাল কত দিবি? তাই স্টিল হইল বাজেটে। বাজেটে হ্যাঁ এ আবার ফাটা। তা ফাটা হইলে আওয়াজ হটে তো। মাগো খনখনে আওয়াজ। ও বাপেরও সাবট গাই। হ্যাঁ ওরা বাপি তারপরে আমাকে যত্ন করে ওনার ঘরে ডেকে নিয়ে গেল। মশারি খাইয়ে নাক ডেকিয়ে ঘুমোচ্ছে। নাকে দোষ আছে তো। তারপরে সেই ফাঁকে খোলটা চুরি করে নিয়ে গিয়ে বিক্রি করে দিলাম। বাহ, খোল বিক্রি করে দিলাম। স্ট্যান্ডার্ড ভাষা, বিক্রি করে দিলাম। হ্যাঁ, আর জুতোটা কি করলেন বাবা? এই তো আমার হাতে। 3 পিস কোথায় ছিল? 1 পিস রাস্তায় গুড়িয়ে ফেলাম। বাবা জামাই কার জুতো এগুলো? এ সব জুতো এই অধমের মা। খোল চুরি করলে, জুতো চুরি করলে, ছোট লোক দেখো বংশ খারাপ সব বলেছে। ও গো তুমি কি করিলে জামাইয়ের সাথে? আর এমন কাজ করলে তুমি মুখ দেখাবে কি করে? ও গো তুমি কি করিলে জামাইয়ের সাথে? ও গো তুমি কি করিলে জামাইয়ের সাথে? এমন কাজ করলে তুমি মুখ দেখাবে কি করে? এমন কাজ করলে তুমি মুখ দেখাবে কি করে? ও গো তুমি কি করিলে জামাইয়ের সাথে? ও গো তুমি কি করিলে জামাইয়ের সাথে? এই, কি করছি কি? সামান্য খোল চুরি করছি। জুতো 1 জোড়া জুতো চুরি করছি। তবু কারণে কি যেন করেছি? বংশ নিজের পায়ে নিজে আমি মেরেছি তুমুল। কি করে বলবো তোমার আমি যে শ্বশুর? বাবা আমি যে শ্বশুর। নিজের পায়ে নিজে আমি মেরেছি কুড়ুল। কি করে বলবো তোমার আমি যে শ্বশুর? বাবা আমি যে শ্বশুর। ভুল করেছি ও জামাই, ভুল করেছি। ও গো বাবা ক্ষমা করো আমাকে। ভুল করেছি ও গো জামাই, ক্ষমা করো আমাকে। তুমি কি করিলে জামাইয়ের সাথে? ও গো তুমি কি করিলে জামাইয়ের সাথে? জামার সঙ্গে দোষ করে আমার মাত্র তো। স্বামীকে আমি ভালো পাই, আমার বাবা আনকে যেন যাই তাই কথা শুনে মেয়েটা আবার কাটছে। ওটি চুম খাইতে আসে, চুম খাইতে আসো একদম তুমি চুম খাবো না। তোমার না গন্ডগোল করবো আর সবরা যেন আমার কথা শুনতে তো মরতে হবে। 2 বছর পরে এলাম বাপের বাড়িতে, এসে দেখি সবুজ জামাই কান্দ জুড়েছে। 2 বছর পরে এলাম বাপের বাড়িতে, এসে দেখি সবুজ জামাই কান্দ জুড়েছে। বাবা কান্দ জুড়েছে। সুকুমাতাই গানে বলে এরাই ষষ্ঠী করতেছে। সুকুমাতাই গানে বলে এরাই ষষ্ঠী করতেছে। ও গো তুমি কি করিলে জামাইয়ের সাথে? ও গো তুমি কি করিলে জামাইয়ের সাথে? এই, কি? এদিকে আয়। এই ব্যাগে মালা ঘুমছি আছে। হ্যাঁ জামাইয়ের জন্য একখানা আন্ডার প্যান্ট আছে। কি? আন্ডার প্যান্ট পরিয়ে জামাইকে ফোটা দে যা। আন্ডার প্যান্ট? হ্যাঁ ওই আন্ডার প্যান্ট পরে শাউরির সামনে ফোটা নেবো হ্যাঁ। কেন? ওরে বাবা খোল বিক্রি মাত্র 60 টাকা পেয়েছি। খোল 60 টাকা বিক্রি করতেছো? হ্যাঁ বিক্রি করে দিলাম। বাহ, বাপের বেটার মতো কাজ করেছে। ওই খোলের জন্য আমার ক্লাবে 1200 টাকা গুনো কাটে তবে এইছি। আমার দুঃখ বোঝে নেই, খালি দাবড়াচ্ছে মারার জন্য। খোলটা নিয়ে যে দোকানে এনে যাই সেই দোকানদার বলে এই শালা চোরাই খোল। একটা দোকানে নিয়ে গেছি, সে বলতে 60 টাকায় দিবি তো দে, নাহলে থানায় চল। ভয়ে 60 টাকায় দিয়েছি। 30 টাকা আন্ডার প্যান্ট কিনেছি, 30 টাকা পকেটে পড়ে আছে। বাহ, আমার দুঃখ বোঝে নেই, খালি দাবড়াচ্ছে গেড়ে দেবে। বাবা জামাই মা ভালো। ও বাবা মা ভালো, কি মা? তোমার শ্বশুর তোমার যা ক্ষতিবতি করেছে হ্যাঁ। মা ভালো, তোমার মা যখন আছে মা ভালো, সব ক্ষতিপূরণ করবো বাবা, আমি তোমার সব পূরণ করবো সব। মা ভালো। আমার মা ভালো, মা ভালো। ইয়ে ভাব ঘন ঘন শাউরি ঠোঁটে চুম খাচ্ছে। আমার কেমন অন্যরকম লাগছে। আই দেখো, বাপি একটা ভুল কাজ করে ফেলছে, তুমি কি বাপির মুন্ডু কেটে নিব? তুমি তো বড় জামাই, তা তুমি যদি না মেনে নিব কি বাইরের লোক মেনে নিবে? মেনে নাও বাবা। আর আমানে ছাড়া আর কি আছে কে?
আর যা হইছে একটা মেনে এলি তোকে যা করতে মেনে নাও। বাপি আমার মা তোমার লেগটা থাকবে, থাক থাক থাক। আমার মেয়ে কত শিক্ষিত জানো, ক্লাস ফেল করে মাধ্যমিক পাস করে বসে আছে। হেবি ইংরেজি ছাড়া বাংলা জানে না। লেগ ড্যাস, ও লেগ, হ্যাঁ জামাই লেগ ড্যাস, হ্যাঁ লেগ ড্যাস, লেগ ড্যাস, লেগ ড্যাস। এই দেখো বাপিকে গড় করো। আমাকে গড়, জামাই আমাকে গড়, আমাকে জামাই গড়। জামাই মাইরি বাবা আমার বড্ড করে, মাইরি বাবা কলকাতা হলে তাকে গড় করি মানুষ খারাপ বলে না রে, থাক, 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 থাক। নতুন জামাই না রে, আমি ব্যবস্থা করে গড় দিচ্ছি। করতে দাও। আরে আমি ব্যবস্থা করে দিচ্ছি। গড়ের ব্যবস্থা, হয় এখন কম্পিউটারের যুগ, ব্যবস্থা আছে, গড়ের ব্যবস্থা আছে। কি করে তুমি সোজা হয়ে দাঁড়াও, কম্পিউটার কি বলে দেখো। সোজা দেখা যাক। আস্তা দেখ সোজা হব। বাপি যেন টাইগার। जिब्बार करो। हम तुम एक ही कमरे में बंद है और सभी खोजा। ও ফের বন্ধ হয়ে আমার বাঁশ ধরে ঘুরতেছ, হারামির বাচ্চা, আবার ভুল করি। डिपेंड करो, डिपेंड करो। বাপির কম্পিউটার সত্যি সৌরর আইডিয়ার আছে, জামাইয়ের কষ্ট সহ্য করতে পারে। এগুলো কি কোম্পানির অ্যাড দিচ্ছি নাকি? হ্যাঁ, কলগেটের হাসি আসতে দে। না রে তুই বাবা, মাইকে জামাই। কোম্পানির অ্যাড নয়, সগরো আমার গোয়ার দেখে মাইজের হাসি জানো ঠেলে 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 উঠতেছে। কি নিচের দিকে লাভ হবে। কি বেলা হয়ে গেল, জামাইয়ের ফটো দে। ফোটার কাজ আমি অনেক আগে সেরেছি, তোমার ভালো চিন্তা করেছিস, করতে হবে না। ভালো করেছিস। জামাইয়ের জন্য আমি তো বললাম একটা নারজুং সেরে ছোপা ছোপা প্যান্ট আনলে, তুমি একটা ঢন্ডাল একটা আন্ডার প্যান্ট। ওটা রেখে দে, আমি পরবো। আচ্ছা ভালো, ওটা রেখে দে, তাড়াতাড়ি রান্না বসা, খিদে লেগে। রান্না বান্না তো করবো। হুম, জামাই ষষ্ঠীর দিনে খাসি খাসি খাসির মাংসটা কই কই? খাসি 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 খাসি? হ্যাঁ তোর বাবা কখনো খাসি খায়? না দেখি 30 টাকা পকেটে ভরে আছে। আমি তালতলা বাজারে যাচ্ছি, 30 টাকার মতো মুরগি ছাট আনি। 30 টাকা মুরগির ছাট গেলে সারা রাত ঘুমোতে পারবো না, অ্যাসিড হবে। ঘেউ 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 ঘেউ। হ্যাঁ, ওই 2 বছর পরে এইছি, আংটি বন্ধতে কাপড় নেই, ওই ছাট খেতে এইছি। পয়সা নি মারি বাবা। ওই ছাট খাবো আমি। हमें तुमसे प्यार की नाम नहीं जाने दो मगर आएगा नाम चलो। বাবা জামাই তোমার কি হলো? চিত্ত সুখে আছি রে। এ ছাটের কথা শুনে তোর বাবা ছাট আনবে, ওই খাবি আর নাচবি। মা ভালো। এ? কি গানটা তুমি ডিস্টার্ব করলে? বাবা জামাই তোমার শ্বশুরের সঙ্গে তো আমার কথা হচ্ছে। মা ভালো। তুমি ছুটে গিয়ে আমার মেয়ের মারতে তো কেন? মা ভালো। এই কাপড় কাপড় নে ঘটা, মা ভালো। কাপড় নে ঘটা। না না, মা আমি তো ভালো। বলছি ওই ছাট খেতে আসিনি আমি। তুমি এমনি দাও, খাবার দেবো নি। মা ভালো। বাবা জামাই থামো। মা ভালো। তোমার আমি একবার কি বলেছি বলতো বাবা? মা কি মা, ভালো। কি মা? তোমার মা যখন আছে মা ভালো। খাসি 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 ভালো। খাসি আমি তোমার খাওয়াবো। মা ভালো। তুমি খাসি খাবে? হ্যাঁ খাওয়াবো না, তুমি আমার একটা জামাই। আমার মা ভালো, মা ভালো। দে বাবা। মা ভালো। মালটা বোধহয় বেহাত হলো,
এ মাল আর ঘরে থাকবে না, বেহাত হয়ে যাবে। ওরম গুজুর গুজুর করতেছে কেন? নজর খারাপ শুয়ার বাচ্চা। জামাই ফোন চলে যাক, হ্যাঁ তোর গলায় দড়ি দিয়ে গাছে ঠেঙিয়ে দেবো, দাও। আর নিচে মোমবাতি জ্বেলে দেবো। আরো করবে, জামাই চলে গেলে তারপর হবে। আচ্ছা, আজকে তো জামাই ষষ্ঠীর দিন, ঘন ঘন তুমি যদি না খাসির মাংস না আনো তাহলে তোমার মাথাটা দিয়ে ঘ্যাঁট। মা ভালো, খাসি খাসি বাবা, আমি যাচ্ছি মা ভালো জন্য খাচ্ছি। আমার মা ভালো, মা ভালো কইটি যা বাবা, পেছনে পেছনে ছো। কইটি মা ভালো। আমি ঠোঁটে হাত দিলে বলে আমার ত্বক নষ্ট হয়ে যাবে, আর ঘন ঘন জামাই কড়া ফেলে দিচ্ছে। শোনো, এদিকে এসো। রাজ দিয়ে কথা বলবে না। আমি রাজভারী লোক বাবা, রাজ না দিয়ে থাকতে পারি না। এদিকে এসো, এসো। এগুলো চলে। থান সাপ থান সাপ, পকেটে পয়সা নেই, থান সাপ। না, আমি মনে করছি মা খাসির মাংস আনবে, যদি খেয়ে অ্যাসিড হয়ে যায় থান সাপ খেয়ে নেবো। কি আমার আচুরিটির মেয়ে রে। বাবা, বাপের দ্বারা এইসব তো আবদার করতে পারবে না। ঘর থেকে পয়সা এনে আবদার করবি? ঘর নু পয়সা বাপের দ্বারা খাবো? হ্যাঁ, আমি আর উঠি আসবো না। তোর আসতে হবে না, আমি গিয়ে ফোঁটা দিয়ে আমি আসবো। সৌটি মরবো, বাপের দ্বারা মুখ দেখি। না না, আসতে হবে না, আমার বাপ তোর আসতে হবে না। তোরা এলে আমার যত বিপদ। দেখছ বাপির কিছু কথাবার্তা দেখছ? এগুলো এগুলো চলে। ওটা কি 4 ইঞ্চি ফিরে? না, গাডার হুইস্কি, ভাকু তেল, চিটা চিটা। বাবু, সেই যখন খাসির মাংস হবে আজকে, তুমি একটা রামের পানি টানবে। রাম রাম, বাবা আমার জামাই দেবতা নেই ঘরে। মারি বাবা, আমার বড় বিপদ। বাবা, বিপদ থেকে তুই উদ্ধার কর। 5 টাকা হাওলাত দে, 7 বছর পরে আমি তোর ফেরত দেবো। মার 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 মার, মার। টাকায় হাত দিচ্ছে, টাকায় হাত দিচ্ছে। এগুলো ফালতু টাকা না, আংটি আংটি বন্ধক দেওয়ার টাকা। হারামির বাচ্চা, তুমি যা ক্ষতি করেছো আমার। বাবা খান্না বাবা, মার জন্য কাপড় এনেছি, আবার ফের 1 জোড়া জুড়েছি, এখনো 2000 টাকা আছে। 2000, ওই 2000 টাকা দে বাবা, 12 বছর পরে ফেরত দেবো। না, দে বাবা দে। 7 বছর থেকে 12 বছর হয়ে গেল। বাবা টাকা বেশি, সময় বেশি। টাকা দেবো নি। মারি বাবা, ঘরে যাইতে বড় হবে। বিপদ। মার। আগে ঘরে যাইতে হবে, টাকা দেবো নি গো। আগে এই হেঁটে হেঁটে ঘর যাবো। ঘরে যাবো। বাবা, তবু আমি সৌরভ দেখে যাবো। এই টাকা কলকাতা যাবি, ঘন্টা 20 হাঁটেলে চলে যাবি। 20 ঘন্টা নাকি হেঁটে যাবে। আমার মা ভালো। হারামির বাচ্চা, এই মেয়েটার জন্য জামাইয়ের খোল চুরি করলু, জুতো এখন হাতে নেই, ঘুরতে দিই। মাটা ভালো, বাবাটা খারাপ। বাপি ভালো। কে বললো গো? আমি তো কইছি। আমার গুলগুলি, আমার আমার বেগুন ফুলুলি। বাপি গো, বল বা বল। একটু চুরি চামারি বন্ধ দাও। না মাইনি মা, তোর মাথা ছুঁয়ে বলতেছি, লোকের পকেট মারি না, কি করো বাপি? লোকের হাঁস মুরগি চুরি করি, ফাঁকায় গরু ছাগল পেলে খুলে বিক্রি করে দিই। এগুলো অনেক পুরনো হয়ে গেছে, এবার নতুনত্ব ভাবা হচ্ছে। ব্যাংক ডাকাতি? না, পুলিশ ধরলে গুলি করে মারবে। পেছনে দাঁড়িয়ে আছে, পেছনে দাঁড়িয়ে আছে মেশিন ভ্যান, হাইজ্যাক। হাইজ্যাক? মেশিন ভ্যান রোড থেকে হাইজ্যাক। বাবুকে আমার জন্য ধুতি এনেছো? ওটা মার জন্য ছিলিক শাড়ি, তোমার জন্য কিচ্ছু নেই। একটা যাই আনতে পারলেন। হারামির বাচ্চা। আমার মা ভালো, মা ভালো, আমার মা ভালো, আমার মা ভালো। তোমার কি হইল? ওরকম চোখ দেখা যাবে না। আমি কি করছি গো? ভাত দেখি তো আশা করে উঠে, যে ভালো তাকে ভালো কইতে হয়। চোখ দেখি তো আসা, চোখ বার কি দিতে। আমার মা ভালো, আমার মা ভালো। আগো তোমার কি হয়েছে কইব তো? হায়,
তোমার কি স্ট্রোক হইল নাকি? ও মা, সারা শব্দ মরিল। আগো তুমি ওরকম রইলে আমি কাকে লিয়া ঘরে পালিব? আমি ঘরে যাবো কাল লিয়া, তুমি ওরকম ঘরটা এনে। আগো তোমার কি হয়েছে কইব তো? তোমার কি হয়েছে কইব তো? আগো তোমার কি হইল গো? আগো তোমার কি হয়েছে কইব তো? তোমার কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি, তোর বাবার হয়েছে। বাবা, আমার জাহানটা ধরে আসছে। তোর বাবা টাকা এনেছে 12 বছর পরে ঘুরতে। আমি তো যদি না কইছি। আমি আসবো ফের 12 বছর পরে। না মা, তুই আমার সঙ্গে ঘর যাবি। মা খাসি আনলে খাবো না। তোর বাবা খাবে, তোর মা নাচবে। আমি খাসি খাবো না। তুই আমার সঙ্গে ঘর যাবি। আমি এতদিন পর আছি। আমি তোর খাওয়াবো। না, আমি খাবো। তুই আমার কথা শোন। আমি বাপের তরফ। তুই আমার আমি খাবো। তুই আমার সঙ্গে ঘর যাবি। আমি যদি ভুল করি কোনদিন, তুমি কি গো সেই ভুল করবে না? সেই ভুল ঘাটবে। আমি যদি দোষ করি কোনদিন, তুমি কি গো সেই ভুল করবে না? কাছে এসে ডাকবে। আমি যদি ভুল করি কোনদিন, তুমি কি গো সেই ভুল করবে না? সেই ভুল থাকবে, সেই ভুল থাকবে। ভালোবাসা যদি হয় দুজনের মাঝে, দুজনে মনের কথা দুজনে বোঝে, দুজনে বোঝে। ভালোবাসা যদি হয় দুজনের মাঝে, দুজনে মনের কথা দুজনে বোঝে, দুজনে বোঝে। যদি ভুল বোঝা বুঝি কোনদিন হয়, তুমি কি কোনো মানে দূরে থাকবে না? কাছে এসে ডাকবে। আমি যদি ভুল করি কোনদিন, তুমি কি গো সেই ভুল করবে না? সেই ভুল থাকবে, সেই ভুল থাকবে, সেই ভুল থাকবে। নমস্কার। জয় মা কালী গীতনাট্য গাজন সংস্থার গাজন গান এখানে সমাপ্তি ঘোষণা করলাম। শুভরাত্রি। নমস্কার। কমিটির অনুরোধে আমি একখানা লোকগীতি গান গাইছি।